আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করাম আপনারা যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনারা লাগি রয়েছি নতুন আর একটা ব্লগ। আশা করাম আজকের ব্লগ আপনারা কাছে ভালো লাগবে। তো এটা হচ্ছে কি আর কি বাসমতি নর্মাল যে চাউল ওগুলা ভিজাই রাখলাম, আর হয়েছে কিছু ফ্রোজেন সানা আছিল ওগুলা বাকলাম সানার ফুলা বানাইবার লাগি। এবার দিয়ে আমি কিছু গরম মশলা তেলের মাঝে গরম করিয়া আর পেঁয়াজ রাখি বিরাম করলাম। তো সানার ফুলের মাঝে আমার কাছে লাগে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে একটা মেথি। এই মেথি ফ্লেভারটা সানার ফুলের মাঝে লাগলে আসলে ভালো লাগে। আর এটার মাঝে যেটা চাইব আর কি মাস্ট হলুদের পাউডার, আর হচ্ছে গিয়া একটু ফিনাইল পাউডার, তারপর হচ্ছে গিয়া কিউমিন পাউডার, এরপর হচ্ছে গিয়া একটু কোরিয়ান্ডার পাউডার। তো ওগুলাকে হাফ টিস্পুন দিমু, আর হলুদের পাউডারটা দিমু 1.5 টিস্পুন। তো সকল মশলা দিলেই আমার কি এখন পালা করি একটু কি ফ্রাই করলাম। তারপর আমি একটু করবো চাউল আর কি। তো চাউলটা আরও একটা সময় আগে ফ্রাই করবো। তো বলা কি একটু সময় আর কি চাউলটা ফ্রাই করবো আর তো লো হিটের মাঝে। তো চাউলটা যদি বালা করি ফ্রাই হয় আর ফুলাপটা কি বালা করি জোর জোর হয়ে যায় কি। তো চাউলটা আগে অলমোস্ট ওই গেছে গিয়া ফ্রাই, আর হয়েছে গিয়া দিলাম সানা। আজকে হয়েছে গিয়া আর কি স্যাটারডে, তো আমার পরে পিক করতাম ওই গিয়া। তো তার লাগে তাড়াতাড়ি করিয়া বানাই দিলাম, বানাইলে আর একটু ফ্রাই করলাম না। এরপর গরম পানি দিলাইছি আন্দাজ করি, আর দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো আমি আর কি গুঁড়িয়ে রাখি দিছিলাম, আর এখন দেখলাম লবণের পরিমাণটা একেবারে কম। তারপর আরও একটু লবণ এড করিয়া আরও একটু সময় গুঁড়িয়ে রাখি দিব আর কি। তারপর আরও 5-6 মিনিট পর আমি জো করবো লাড়িয়া দিব। তো এখন দেখা যায় কি চাউলটা ফুটি গেছে সুন্দর হইয়া, দেখতে পাররা কাঁচামরিচের কালারও চেঞ্জ হয়ে গেছে কি। আর এখন আর কি আমি হালকাভাবে লাড়িয়াতেই রাখবো যাতে হইয়া একটু কাকি জোর জোড়া টাইপ হয়ে যায়। তো বাসমতি রাইস কিন্তু একলগে যদি আমরা খাইলে রান্না করে দেখা যায় একটু সফট থাকে আর কি। আর যদি আমরা একটু রেস্ট লইয়া 5 মিনিট 10 মিনিট পর খাইওলা লাড়াড়া পরে বাঁকা জোর জোড়া থাকে। তারপর অবশ্য আমি পারি গেছিলাম গিয়া কি মসজিদের উদ্দেশ্যে। তারপর আমার ফয়া হইলা গিয়া যেন তাই আইসক্রিম খাইতাম, আমরা রুদ্র মাথা থাকি দেখছিলাম বা আইসক্রিম ট্রাক। সো আমি এখন আর কি তার আইসক্রিম লইয়া দিমু, আর এবার দিয়ে আমার ফুরিয়ে ওয়েট করা তাই করবো আর কি। আর তাই পাওয়া যাইতে খামো। তো আর কি আমরা আগে একজন কাস্টমার আসলা আর 2জন কাস্টমার আসলা আর কি। তো তারা পরে আর কি আমরা দিবা আর কি। সো তাড়াতাড়ি সময় আর কি দেখা যায় আসলে ওয়েটিংয়ের সময়টা আর কি আসলে যায় না। এরপর আর কি এখন আমরা টার্ন। সো এখন আমরা আইসক্রিম অলরেডি লই লিছি, ফের হরি লিছি। তো এখন আর কি আমার ফল লাগে একটা ফুরির লাগে একটা লইছি, বা ফুরিয়ে তো আস্তে খাইতো না, তাই অবশ্য শেয়ার করিলে তো আমরা দুজনে খাইমো। আর এরপর আর কি আমি অবশ্য গড়াইছিলাম, আমি দেখাই ইয়া কিতা করলাম। আমি হার্ড চিকেন একটা বইছি অলরেডি অলমোস্ট ওই যার গিয়া, আর এবার দিয়েছি গিয়া কিছু পাস্তা বানাইলাম। আমার বই নেওয়া হয়েছিল আইব আর কি, তাই লাগিয়ে তো তাই আর খাইছে না তেমন একটা। আর তারপর আগে খুবই সুন্দর করে লইলেই তাইও কিছু আনছিল, দেখাই কিতা আনছিল। তাই ওটা চিকেন চিপস আনছিল KFC থাকি, আরও ক্যান্ডি দিয়ে চকলেট ওটা আনছিলা চকলেট। তো ওটা দিয়ে আর কি এখন কইসলাম খাইলি, তো তাই খাইতো না কি আমরা খাইলিমো। আমি আসলে লাঞ্চও খাইছিলাম না তেমন একটা। তো আর কি ওইসে গিয়া আর কি ফাইনাল লুক একটু বাড়িও গেছিলাম এবার থেকে এখন একটু দেখাই রেকর্ড করিলে ফোন যেহেতু কাতো আছে। তো আশা করা নাকি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে। আজকে তখন পর্যন্ত আসসালামু আলাইকুম।